এই বাজেট নিয়ে মাননীয় স্পিকার গত কয়েকদিন ধরে টেলিভিশনে খবরের কাগজে দেখলাম আমাদের দেশের একদল মৌসুমী পণ্ডিত রয়েছেন, তারা বাজেট আসলেই নানান রকমের পরিমাপক হাতে নিয়ে কাগজ কলম নিয়ে ছক কেটে বাংলাদেশের নানান রকমের সমালোচনা করতে থাকে। আর একটি রাজনৈতিক দল তারাও সমালোচনা করছে। সমালোচনার লক্ষ্য কি? তাদের বিষয় হচ্ছে যেহেতু তারা সংসদেও নেই, রাজপথেও নেই, তারা আজকে ওই এয়ার কন্ডিশন রুমে বসে আজকে এই কোমল পানীয় খেয়ে খেয়ে সরকারের যে সমালোচনা করছে। মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করলাম তাদের এই রাগের কারণটা আসলে কোথায়। রাগের কারণ, ক্ষোভের কারণ ওই জায়গাটায় যে আজকে এই বাজেটে এসির মূল্য বাড়ানো হয়েছে। গরিব মানুষের দিকে তাকিয়ে তাদের যেমন চাল, চিনি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হয়েছে, একাধারে এদিকে এয়ার কন্ডিশনের দাম বাড়ানো হয়েছে, কার্বনেটেড বেভারেজের দাম বাড়ানো হয়েছে, সিগারেটের মূল্য বাড়ানো হয়েছে। যারা সিগারেটের সুখ টান দিতে দিতে সরকারের সমালোচনা করছে তারা তো একটু বেদনাহত হবেই। মাননীয় স্পিকার, আমি যদি কয়েকটা পরিসংখ্যান বলি যে এই 2006 সালে বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের শিক্ষার হার ছিল 45%। সেই জায়গা থেকে দেশরত্ন শেখ হাসিনা শিক্ষাকে তুলে দাঁড়িয়েছেন, 77% উন্নীত করেছেন। মানুষের গড় আয়ু ছিল সেই সময় 6 সালে 59%। সেই জায়গাটায় 2023 সালে দেশরত্ন শেখ হাসিনার কর্মসূচির কারণে এখন 73 বছরে উন্নীত হয়েছে। দারিদ্র ছিল 6 সালে 40%, এখন সেটাকে নেমে 18% নিয়ে এসেছে। অতি দারিদ্র ছিল 25%, সেই জায়গাটায় এখন এসেছে 5%। মাননীয় স্পিকার, বিদ্যুৎ উৎপাদন ছিল সেই সময় মাত্র 3,500 মেগাওয়াট, সেই জায়গা থেকে 30,000 মেগাওয়াটের সক্ষমতা আমরা তৈরি করেছি। আর নারীর কর্মসংস্থানে বেগম জিয়া করেছিলেন মাত্র 21%। সেই জায়গাটা দেশরত্ন শেখ হাসিনা নারীর এই কর্মক্ষেত্রে অংশগ্রহণের 44% অবদান করবার সুযোগ তৈরি করে দিয়েছে। আর সেই কারণেই তাদের গাত্রদাহ, তাদের সমালোচনার লক্ষ্যবস্তু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা গণকেন্দ্রিক উন্নয়ন প্রচেষ্টার জন্য বাংলাদেশকে তুলে নেবার চেষ্টা করছেন জন্যই, তিনি একটা মানবিক বাংলাদেশের চেষ্টা করছেন জন্যই এই যে গত 4 জুন আমাদের চা দিবসে একজন সেই সিলেটের চা শ্রমিক বক্তৃতা আবেগে মা মা করে চিৎকার করে শুধু তার অনুভূতিটা ব্যক্ত করেছে। আজকে সারা বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষ, হতদরিদ্র মানুষ, মান্তা সম্প্রদায়ের মানুষ, যেই মান্তা সম্প্রদায়ের নাম বেগম জিয়া জানেন কিনা সন্দেহ আছে, সেই সম্প্রদায়ের মানুষকে আজকে মূল ধারায় শেখ হাসিনা তুলে আনছেন। তারা সারা দিন ধরে তাদের বিভিন্ন নামাজে, প্রার্থনায় শেখ হাসিনাকে সামনে রাখেন এবং তাদের আশা ভরসার একটাই মাত্র ভরসার জায়গা দেশরত্ন শেখ হাসিনা। শেখ হাসিনা আছেন জন্যই বাংলাদেশের এই যে দরিদ্র মানুষের আজকে ঘুরে দাঁড়ানো, এই অতি দরিদ্র কমে যাওয়া,